আসার একটা জিনিস খেয়াল করলাম, এখানে যদি আগেই মিটাই নিয়ে না খাওয়া যায় তাহলে পরে ফাঁসা দেওয়ার চান্স থাকে। এখানে মিটাই নেওয়ার পরেও দেখছি ফাঁসা দিতে লাগছে, দিলে আসছে হয়তো 900 টাকা, দিয়ে দিচ্ছে 950 কি 970 এরকম। এখন বাজে সকাল 8:20, এই সময় আমাদের সকালের যাত্রা শুরু হচ্ছে। সকালে নাস্তা করবো, নাস্তা করে চলে যাব হচ্ছে করমজলের উদ্দেশ্যে। প্রথমে বাসে করে যেতে হবে মংলা, তারপরে সেখান থেকে চলে যাব করমজল। এখন দেখি নিচে যাই, দেখি নাস্তার জন্য কি আছে। আমরা মাত্র এই বরিশাল হোটেল থেকে খেলাম সকালে যে নাস্তাটা, এই নাস্তাটা এখান থেকে সেরে নিলাম। এখন বের হচ্ছি, যাব প্রথমে মংলা, পরে মংলা বন্দর থেকে ওইখান থেকে যাব হচ্ছে ট্রলারে করে করমজল। সুন্দরবনের যে একটা সব থেকে সহজলভ্য স্পট, সেই সহজলভ্য স্পটে আমরা প্রথমে যাব। মংলা যাওয়ার জন্য সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকেই এরকম ছোট ছোট বাস পাওয়া যায়, এখান থেকেই টিকিট কেটে রওনা দিতে হবে। এখানে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবো, বাসে উঠে আগেই টিকিট কাটতে গিয়ে ঝামেলায় পড়লাম। শুধু রিকোয়েস্ট করা হয়েছে যে ভাই দেখেন 10 টাকা করে কি 20 টাকা করে কম নেন, কিন্তু হুট করে ওরা গ্যাঞ্জাম লাগা দিচ্ছে, না আমরা করবো না, করা যাবে না, এটা আমাদের একদম রুলের বাইরে, হ্যাঁ না তাই নয়, এরকম করতে করতে অনেক লোকজন পরে কোনো মতে একটা সমাধান হলো যে ভাড়া হবে আমাদের 15 জনের 1500 টাকা, সেখানে 200 টাকা লেস দিছে, দিয়ে 1300 টাকা দিয়ে এখন এই যে বাসে করে আমরা চলে যাব মংলার উদ্দেশ্যে। এই হচ্ছে বাসের ভেতরের অবস্থা, এখনই চালু হয়ে গেছে বাস। মংলা যাওয়ার সময় রাস্তার ধারে এই যে জলাশয় দেখা যায়, এই সবগুলা হচ্ছে চিংড়ি মাছের ঘের। ভয়ঙ্কর একটা বিরক্তিকর জার্নি শেষ করে অবশেষে মংলা বন্দরে এসে নামলাম। প্রায় 1.5 ঘন্টার উপরে সময় লাগলো। এখানে এসে নামার পরে সামনে আসে হচ্ছে যে করমজলের যে ট্রলার পাওয়া যায়, একদম সামনে এসে নামা দিছে। দেখে অনেকটা এখানে দাঁড়িয়ে ট্রলার ভাড়া করে করমজলের দিকে দৌড় দেবো। হোটেল পশুর সামনে সবাই মিলে গ্রুপ ছবি উঠে মংলা থেকে আমাদের সুন্দরবনের যাত্রা শুরু হলো। আমাদের 2 দল ভাগ হয়ে গেছে, এক দল যাচ্ছে হচ্ছে খাবার দেখতে যে কি খাবার নেওয়া হবে, আর আরেক দল যাচ্ছে হচ্ছে নৌকার ভাড়া ঠিক করতে, যে নৌকায় কেমন কি ভাড়া, কি অবস্থা, 15 জন যাওয়া যাবে কিনা এগুলো দেখতে। দেখে আমার কোনো কাজ নেই, আমি শুধু এদের পিছে পিছে ঘুরি। দেখি এখন খাবার না দেখে যাচ্ছে হচ্ছে নৌকা দেখতে, নৌকার বিষয়টা আগে চেক করে আসি। I got you in my sight. I keep all the words you said to me. I get you on your knees. Rewrite all the things you said that I should be. I'll get you. Now you beg me please. Hey. আমাদের ভাইকিংস কাউসার মামা আর সেই গোলা দেরি হইয়া যায়। একখান হইল রমজানের ঈদ, আর একখান কুরবান ভাইজান আর সি গোলা খান। এতক্ষণ ঘুরে ঘুরে অবশেষে একটা নৌকা ঠিক হলো। করমজল ঘুরাবে আর সাথে হচ্ছে ডাংমারি ক্যানেল, এই ক্যানেলটা আমাদেরকে ঘুরে দেখাবে। এই হচ্ছে নৌকার সাথে চুক্তি। সময় দেবে হচ্ছে করমজলে আমরা যতক্ষণ ঘুরতে পারি আর কি। এই হচ্ছে আমাদের দোতলা নৌকা, যেটা নিচতলাতেও বসা যায়, উপরতলাতেও বসা যায়। এটা হচ্ছে ভেতরের কামরা, আর উপরতলা আমাদের যে বসার জায়গা। এই যে 40-45 জন নাকি বসা যায়। অবশেষে মংলা বন্দর থেকে আমাদের নৌকা যাত্রা শুরু হলো সুন্দরবনের উদ্দেশ্যে। যারা করমজল যাবেন তাদের উদ্দেশ্যে একটা কথা, যে করমজল গেলে বানরের জ্বালাতন আছে, এই কারণে আগেই বোটের মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ওইখানে বানর নাকি অনেক জ্বালাতন করে। সুন্দরবনের মধ্যে ঢুকে পড়েছে, সামনেই সুন্দরবনের যে ক্যানেলের মধ্যে ঢুকবো, ঢুকে
তারপরে হয়তো একটু গেলেই আমাদের গন্তব্যস্থল বড়। এই যে কুমিরের মাথা বের করে আছে। করম জলেসে নামলাম, দেখতে পাচ্ছি এটা আসলে যে টুরিস্ট এরিয়া, সে কারণে এখানে অনেক যে নৌকা পর্যটক সবাই আছে, প্রচুর পরিমাণে ভিড়।